আচ্ছা, চলেন আমরা গতদিন কোনটা দেখছিলাম, যে আমরা যে আহ, কাজগুলো করব তার জন্য আসলে একটা পোর্টফোলিও লাগবে, তাই না? পোর্টফোলিও বলতে আমাদের কাজের যে স্যাম্পলগুলো আছে সেখানে আমরা এখানে রেখে দিব, এটাই হচ্ছে আমাদের পোর্টফোলিও, যাতে ক্লায়েন্টকে আর বলতে না হয়। জাস্ট লিঙ্কটা দিয়ে দিলাম, ওখান থেকে আমাদের ওয়েবসাইটে তো আমাদের সোশ্যাল মিডিয়াগুলো দেখতে পারবে। তারপর আমরা চাইছিলাম যে আমাদের ভ্যালু বোঝানোর জন্য যদি আমরা পার্সোনাল ব্র্যান্ডিং করি, আমাদের নাম বা আমাদের ইউজার নেম দেখে যদি গুগল সার্চ দেয়, সেক্ষেত্রে আমাদের তথ্য পাবে, সেই ক্ষেত্রে ক্লায়েন্টের কাছে আমাদের ট্রাস্ট বাড়বে। ওকে, তো এই পর্যন্ত আমরা গতদিন পর্যন্ত দেখছিলাম আর কি। আচ্ছা, এবার আজকে চলেন আরেকটি ইম্পর্ট্যান্ট জিনিস দেখব, সেটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন কোনটা? এখন ব্র্যান্ড হওয়ার সমাধান আপাতত নাই আর কি, ভিন্ন ডিভাইস থেকে খুলতে হবে আর কি। আচ্ছা, তো এখন আমরা জানি কি যে লিঙ্কডইন থেকে যদি আমরা ক্লায়েন্ট ধরতে চাই, তাহলে আমাদের সবার আগে কি করতে হবে, লিঙ্কডইনের প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাইতে হবে। এটা যদিও প্রথমে আমরা বলছিলাম আর কি, যে লিঙ্কডইনের প্রোফাইল সাজাইতে গেলে খুব বেশি ইনফরমেশন লাগে না। প্রথমে আমরা তো বলছিলাম যে একটা কাভার ফটো দিতে হবে, যেখানে মেনশন করা থাকবে যে আমরা কি কি কাজ করব, তার একটা লিস্ট থাকবে, একটা হোয়াটসঅ্যাপ, একটা ইমেইল। এরপর আপনার নাম থাকবে, এরপর আপনার একটা প্রফেশনাল ছবি থাকবে। প্রফেশনাল ছবি বলতে মানে এই যে এই টাইপের ছবি, যাদের পিছনে এক কালারের ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তো নর্মালি আমরা ছবি তুললে তো ব্যাকগ্রাউন্ড থেকেই যায়, আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না। কোনটা দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, ওই যে আপনার রিমুভ বিজি, এরকম আরও অনেক ওয়েবসাইট আছে, বাট ধরেন যে এটা অনেক ভালো কাজ করে। অথবা আরেকটি আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড বিজি, এটা তো আছে। এটা হলো আরেকটা পিক্সেল এআই। এই রিমুভ পেজের আবার রিসেন্টলি কিছু ঝামেলা আছে। ধরেন আপনি যদি এখানে কোনো ছবি আপলোড দেন, অ্যাজ লাইক আমি যদি এই ছবিটা আপলোড দেই, তাহলে এটার যে রেজুলেশন, অরিজিনাল রেজুলেশনে কিন্তু দেয় না। মানে আপনাকে ফ্রিতে দেখবেন যে আপনি যদি এখন ডাউনলোডে যান, তাহলে ফ্রিতে গিয়ে এই সাইজ দিচ্ছে। আর যদি হাই রেজুলেশন করতে চান, তখন কিন্তু আপনাকে পেইডে যেতে হয়। একটা ফ্রি দেয়, একটা অ্যাকাউন্ট থেকে একটা হাই রেজলিউশনের ছবি দেয়। তো ছবি এখান থেকে কি করে আপনারা একটা কাজ করতে পারেন, এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডে যেতে পারেন। ব্যাকগ্রাউন্ডে গিয়ে এর পিছনে একটা মানে আপনার যে কালারটা ভালো লাগে আর কি, বা যেই কালারটা দিলে আপনার ছবিটা ফুটে ওঠে, এই টাইপের একটা কালার দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে কি হয়, যে এখানে দেখেন একদম হোয়াইট কালার না রেখে হালকা একটা অন্য কালার দিলে সেটা মাঝ বেটার দেখায় আর কি। এখান থেকে চাইলে কাস্টম কালার আপনি সিলেক্ট করে নিতে পারেন। ওকে, তাইলে এটা একটা প্রোফাইল। এরপরে আমাদের যেটা দরকার, আমরা এর আগেও বলছিলাম যে এই হেডলাইন। হেডলাইনটা খুবই ইম্পর্টেন্ট। হেডলাইনে কি লিখতে হবে, যে ধরেন আমরা যদি মানে হেডলাইন দেখেই যেন আপনাকে চেনা যায়। যেমন এখানে বলছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, পেইড অ্যাডস, অর্গানিক গ্রোথ, হেল্পিং বিজনেস বিল্ড দেয়ার অনলাইন প্রেফারেন্স। তো এই যে লিঙ্কডইনের হেডলাইনে মূলত দুইটা জিনিস কভার করতে হয়। একটা হচ্ছে যে আপনার এক্সপার্টিস কোন দিকে, যেমন এখানে বলছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, পেইড অ্যাডস, অর্গানিক গ্রোথ, তাহলে কি এই তিনটা হলো তার এক্সপার্টিস। আর পরের অংশটা কি, হেল্পিং বিজনেস বিল্ড দেয়ার অনলাইন প্রেজেন্স, আর একজনকে কীভাবে হেল্প করে সে একটা বিজনেস বিল্ড করে আর কি। ওকে, মানে তাহলে এটা কি কারেন্ট, এটা হচ্ছে ক্লায়েন্টকে সে কীভাবে হেল্প করবে এইটা, বা ক্লায়েন্ট আপনাকে হায়ার করলে ক্লায়েন্টের কী লাভ হবে, এই পার্টটা এখানে আগে পরে থাকতে পারে আর কি। আপনার নিজের সম্বন্ধে একটা কি সুন্দর একটা অ্যাবাউট আস দিবেন, আপনি কি কি কাজ করবেন। যদি কেউ মাল্টিপল ক্যাটাগরির কাজ করেন, ধরেন আমি এখানে বলছি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, পেইড অ্যাডস, দুইটা কি এক না? তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনি যখন দিবেন যে পেইড অ্যাডস এক্সপার্ট, এবং পেইড অ্যাডস এর তো অনেকগুলোই আছে, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, লিঙ্কডইন অ্যাডস, আপনি তো সব কিছু দিচ্ছেন না। তাহলে এটাও একটা পয়েন্ট আকারে দিবেন যে ফেসবুক অ্যাডস, এখানে আপনি কি কি কাজ করে দিবেন, একটা একটা করে পয়েন্ট দিবেন। গুগল অ্যাডস এর মধ্যে কি কি কাজ করে দিবেন, একটা করে পয়েন্ট দিবেন। এভাবেই সুন্দর করে প্রোফাইলটাকে আগে আপনাকে সাজাইতে হবে আর কি। ওকে, অ্যাবাউটের পরে
পোস্ট তো দেবেনই। এক্সপিরিয়েন্স আমরা তো বলছিলাম কি যে আমাদের তো আপাতত কোনো এক্সপিরিয়েন্স নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই যে এখান থেকে ধরেন আপনি দিলেন যে হচ্ছে ফেসবুক, ফেসবুকের কোনো সার্ভিস আছে অ্যাডস, আচ্ছা দিলাম এক্সপিআর, ফেসবুক অ্যাডস এক্সপার্ট। এমপ্লয়ি টাইপ দিলেন হচ্ছে আমরা দেব কোনটা, যে ফ্রিল্যান্স। আর কোম্পানির নাম দেবেন কি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের নাম, যেমন আপওয়ার্ক আছে, ফাইবার আছে, আপওয়ার্ক এর নাম দিলাম আপওয়ার্ক। কত সাল থেকে শুরু করছেন এটা যে কোনো একটা ডেট দেবেন, এন্ড ডেট দেওয়ার দরকার নেই। এরপরে হচ্ছে আগের এগুলো যেগুলো আছে এগুলো আর না দিলে হবে, এগুলো অপশনাল আর, হ্যাঁ যেগুলো স্টার মার্ক থাকে এগুলো হচ্ছে ম্যান্ডেটরি, দিয়ে এটা সেভ দিলে। তাহলে মোটামুটি আমরা 4-5টা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের নাম দিলাম। এরপরে আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন একটা একটা করে এক্সপিরিয়েন্স দেওয়া হবে। এখন ধরেন এইখানে একটা ব্যাপার আছে, ফেসবুকের ক্ষেত্রে একটা আছে না, যে ধরেন কেউ অনেকে এই প্রোফাইল দেয় কি ওয়ার্ক অ্যাট গুগল, ওয়ার্ক অ্যাট ফেসবুক, এরকম অনেক ইনফরমেশন দেওয়া আছে না। বা ধরেন আপনি কোনো কোম্পানিতে কাজই করেন না, ওই নামই দিয়ে দিলেন, তাইলেও কিন্তু ফেসবুকের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু লিঙ্কডইনের ক্ষেত্রে ঝামেলা আছে। লিঙ্কডইনের ক্ষেত্রে কি ঝামেলা, ধরেন আমি যদি এখন আমার প্রোফাইলে ডিসকাস করি আর কি, আমি যদি এখন এক্সপিরিয়েন্সের মধ্যে আমি দেই যে আমি হলো কথার কথা যে আমি যেই কোম্পানিতে কাজ করি না, কারণ বাংলাদেশের কোনো একটা আইটি কোম্পানির নাম দিয়ে আমি বললাম যে আমি ওখানকার মার্কেটিং অফিসার, কথার কথা। তাহলে কি হবে, ঘটনা হবে হচ্ছে, সেটা আপনাকে দেখাই যে আমি যদি লিঙ্কডইনে কোনো একটা পেজে যাই, এখানে ধরেন আমাদের ভেনাসাইটি যদি সার্চ করি, আমাদের যদি পেজে যাই, আচ্ছা পেজে যাওয়ার পর দেখেন আমরা যখন আমাদের পেজে আসলাম, পেজে যাওয়ার পর এখানে আমি পিপলে ক্লিক করলাম, পিপলে ক্লিক করে এখন আমি এখান থেকে দেখতে পারবো কারা কারা এই লিঙ্কডইনে বিভিন্ন সময় আমাদের নামে দিছে যে তারা ভেনাসাইটিতে কাজ করে। যেমন ধরেন হচ্ছে এখানে একজন আছে, এ একজন আছে, এ একজন আছে, এ একজন আছে, তাইলে এরা কি সবাই ভেনাসাইটিতে কাজ করে? এদেরকে আমি চিনি না অনেকগুলো, হ্যাঁ। কিন্তু দেখেন আমাদের যদি আমাদের যেটা বিজনেস পেজ, এই পেজের যদি আমরা পিপল সেকশনে আসি, তাহলে এরা দেখা যাচ্ছে যে এদের তো ধরেন আমি জীবনেও দেখি নাই, এগুলোরে তো আমি চিনি না, হ্যাঁ। তাহলে এরা প্রোফাইলে দেখেন কি লিখছে যে ডাটা এন্ট্রি অপারেটর, ডিজিটাল মার্কেটার, তারপর আরও অনেকগুলো লিখছে যে এরা এই ভেনাসাইটির এই হিসাবে কাজ করে। তাহলে সবার প্রোফাইলটা কি এই পেজে অ্যাড হয়েছে না? আমি আপাতত এই পেজের এই অ্যাকাউন্ট থেকে অ্যাডমিন না, আমার যেটা মূল লিঙ্কডইন আছে সেখানকে আমি অ্যাডমিন। এখন ধরে আমি যখন আমার পেজে যাই দেখবো যে এরা হচ্ছে তাদের প্রোফাইলে ভেনাসাইটির এমন লিখে দিচ্ছে, তাহলে কি আমি এদেরকে রাখবো না এখান থেকে ডিলিট করে দিব? ডিলিট করে দিব। আমি যদি ডিলিট করে দিই তখন কি তাদের প্রোফাইলে থাকবে যে তারা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে আছে? তাহলে দেখেন এখন আপনি যদি কথার কথা এখানে যদি এভাবে দেন যে আমি অমুক কোম্পানিতে ডিজিটাল মার্কেটার হিসেবে আসি, তাহলে ওটা তো অটোমেটিক্যালি তার পেজের সাথে অ্যাড হয়ে যাবে। সে যখন দেখবে তখন তো আপনার নামে রিপোর্টও করতে পারে, বুঝতে পারছেন? তার মানে ওই যে বললাম না, লিঙ্কডইন হলো প্রফেশনালদের নেটওয়ার্ক, এখানে 2 নাম্বার কাজ করলে ধরা খাবে। এই যে দেখেন কিভাবে ধরা খাবেন, একদম আমরা এখান থেকে দেখাই দিলাম। ওকে ওকে, এই জন্য ফেক দেওয়া যাবে না, ওকে কোনো ফেক দেওয়া যাবে না। আচ্ছা এক্সপিরিয়েন্স করলে এডুকেশন যে যেখানে পড়ান, স্কিল আমরা জানি হচ্ছে লিঙ্কডইনে যখন যাবেন শুরুতে 2টা স্কিল দেখা যায় আর এরপরে বাকিটা পরে দেখা যায়। তাহলে কি করবেন যে আপনার যেই 2টা কাজে আপনি ভালো দক্ষ সেই 2টা স্কিল সবার আগে অ্যাড করবেন, তারপর আপনি যত ইচ্ছা তত। যেমন ধরেন আমি যদি এখান থেকে যে ধরেন ইনার অ্যাকাউন্টে যাই, এই অ্যাকাউন্টে যদি যাই, এখানে যদি আমরা স্কিল সেকশনে যাই, এই যে কয়টা দেওয়া আছে, 1টা 2টা, এখানে হচ্ছে অন্য একটা এটা, হ্যাঁ। তো এখন এই যে বাকিগুলো কোথায় দেখা যাবে,
কিনা। তাহলে আপনি যে দুইটা স্কিল আপনার পাবলিকলি শো করাতে চান এই দুইটা স্কিল আগে দেখাইতে হবে। হ্যাঁ, ওকে। এরপরে হচ্ছে আপনারা যাবেন হলো এই যে যাবেন অ্যাড প্রোফাইল সেকশন। অ্যাড প্রোফাইল সেকশনে গেলে যে দেখেন এডুকেশন, পোস্টিং, আপনার যে আপনি যে সার্ভিসগুলো দেবেন এখান থেকে অ্যাড করবেন। কোথাও থেকে যদি জব ছাড়েন ক্যারিয়ার ব্রেক অ্যাড করবেন। রিকমেন্ডেডের মধ্যে দেখেন ফিচার্স বলছে আপনার যে পোস্টগুলো বেশি মানে লাইক কমেন্ট বেশি পড়ছে এগুলো আপনি সামনের দিকে রাখতে পারেন। অ্যাজ লাইক দিকে করছে কিনা এই যে দেখেন এই যে দুইটা এইগুলো পোস্ট কিন্তু তার সামনে দেখাচ্ছে। তাহলে সামনে যদি কোনো পোস্ট দেখাতে চান তাহলে সেগুলোকে আমাদের ফিচার সেকশন হিসেবে অ্যাড করতে হয়। কোথাও থেকে যদি সার্টিফিকেট পান, আপনার যদি কোনো প্রজেক্ট কোনো কোর্স, আর এটা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে কাজ করার পর রিভিউ নেওয়ার জন্য রিকমেন্ডেশন। এরকম দেখেন অনেক আছে, সবগুলো অ্যাড করতে হবে এরকম না। আপনার যেগুলো আপনার সাথে যায় সেগুলো অ্যাড করবেন, যেগুলো আপনার সাথে যায় না এগুলো অ্যাড করার প্রয়োজন নাই আর কি। আচ্ছা, এখন প্রোফাইলটা সুন্দরভাবে কানেক্ট করার পরে এবার আসবে হচ্ছে ফ্রেন্ড বানানোর পালা, যে কাকে কাকে আপনি ফ্রেন্ড বানাবেন। তো নর্মালি আসলে কি আমরা তো ফেসবুকের মতো তো ওই ফ্রেন্ডস ফ্যামিলির লোকজনদেরকে তো কানেক্ট করে লাভ নেই। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে ধরেন কথার কথা আপনি ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন। এখন যারা অলরেডি ফেসবুক অ্যাডস নিয়ে লিঙ্কডইনে কাজ করে আপনি যদি তাদের সাথে কানেক্ট হন তাহলে কি আপনার লাভ আছে? ধরেন এরাও ফেসবুক অ্যাডস হিসেবে কাজ করে, তাহলে আমরাও ধরেন ফেসবুক অ্যাডস হিসেবে নিয়ে কাজ করতে চাই। তো আমরা যদি এদের সাথে কানেক্ট করি, এই যে কানেক্ট মানে ফ্রেন্ড রিকোয়েস্ট দিই, তাহলে আমাদের কি লাভ হবে? হ্যাঁ, আমাদের লাভ হবে না। কারণ কি তারাও তো আমাদের মতোই সার্ভিস সেল করতে চাচ্ছে। আমি যদি তাদেরকে কানেক্ট করি তাহলে কি হচ্ছে, হয়তো আমরা নলেজ শেয়ার করতে পারবো, সে কি করতেছে এগুলো দেখতে পারবো। কিন্তু আমার তো টার্গেট এটা না, আমার টার্গেট কি ক্লায়েন্ট ধরা। তাহলে আমার ফ্রেন্ড বানাইতে হবে কাকে? ক্লায়েন্টদেরকে। লিঙ্কডইনের সুন্দর কিছু অ্যালগোরিদম আছে। ধরেন আপনি প্রোফাইলটা যে টপিকসের উপর সাজাবেন, আপনি যেই ধরনের মানুষদেরকে কানেক্ট করবেন সিমিলার মানুষদেরকে আপনাকে আবার সাজেশন দেবে। যেমন ধরেন আমি যদি এখান থেকে আমার কথার কথা এই প্রোফাইলটাতে ভিউ করি, হ্যাঁ এই মানে আমার এই প্রোফাইলটা এটা যদি ফেক প্রোফাইল একটা এখানে ভিউ করি, দেখেন এই প্রোফাইলটা এখানে দু একজনের সাথে হয়তো কানেক্ট করা আছে। এখানে যে টাইটেলটা দেওয়া আছে এখানে দেখেন ওই সিমিলার লোকজনকে দেখাচ্ছে না। এখানে আমরা কি দিয়েছিলাম, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, পেইড অ্যাডস, অর্গানিক গ্রোথ। ওকে, ডিজিটাল মার্কেটের এসছে, তো অর্গানিক গ্রোথটাই তো এসিওর অংশ চলে আসছে। ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, মার্কেটিং ব্র্যান্ডিং স্পেশালিটিস, দেখেন সবগুলোই কি রিলেটেড লোকজন আসছে না। তাইলে দেখেন আমাকে যদি সাজেশনেও রিলেটেড লোকজন দেয় তাহলে তো আমি জীবনেও ক্লায়েন্টের কাছে খুঁজে পাবো না। তাহলে আমার কি করতে হবে, ক্লায়েন্টদের আমি কানেক্ট করব, তাহলে আমি সাজেশনও পাবো ক্লায়েন্টের। তাহলে এখন ক্লায়েন্ট খোঁজার জন্য লিঙ্কডইনে হাজার হাজার পদ্ধতি আছে। লিঙ্কডইনের ফ্রি টুলস আছে, দেখেন যে আপনারা জানেন হয়তো অনেকে লিঙ্কডইনের আবার প্রিমিয়াম টুলস আছে। ফ্রি আর প্রিমিয়ামের মধ্যে পার্থক্য কি এটা দেখাচ্ছি এখন। যেমন আপনারা অনেকে বলছিলাম কি না যে লিঙ্কডইনের কিন্তু লিমিট আছে, অর্থাৎ আপনি এই যে আমরা বিভিন্ন মানুষের প্রোফাইল দেখতেছি, বিভিন্ন কিছু লিখে সার্চ করতেছি, এটার লিমিট হলো 1000 পয়েন্ট পার মান্থ। আপনি যদি একজনের প্রোফাইল দেখেন তাহলে 1000 থেকে 1 পয়েন্ট মাইনাস। একবার সার্চ দিয়েছেন 1 পয়েন্ট মাইনাস। আমি দেখেন প্রথমে সার্চ দিয়েছি তারপরে পিপল দিয়ে আবার ফিল্টার করছি 2 পয়েন্ট মাইনাস। তাহলে ধরেন আপনি যদি টোটাল 1 মাস মানে এটা যদি রেগুলারলি ইউজ করেন তাহলে তো দেখা যাবে 10 দিন পরেই আপনার ক্রেডিট শেষ। তখন আপনি সার্চ দিলে সবগুলো দেখবেন ব্লার হয়ে গেছে, আর কোনোটা ঢুকতে দিবেন। তখন আপনাকে কি করতে হয়, এদের লিঙ্কডইনে প্রিমিয়াম কিনতে হয়। সো আপাতত আমরা প্রিমিয়াম কিনবো না, আমরা আপাতত একটু সিস্টেমেটিক্যালি ওয়েতে সার্চ দেবো। তাহলে একটা লিঙ্কডইনের প্রিমিয়াম, আর একটা হচ্ছে ফিল্টার। আপনি কোনো কিছু দিয়ে সার্চ করার পর এখানে ফিল্টার পাবেন। এখানে কানেকশান, আচ্ছা কানেকশানটা একটু বুঝতে হবে। দেখেন আমরা লিঙ্কডইনে যখন
যে কারো প্রোফাইল দেখি, এখানে দেখেন লেখা থাকে থার্ড প্লাস, থার্ড প্লাস, থার্ড প্লাস, তারপরে আপনার হচ্ছে আমার এখানে যদিও সবগুলো থার্ড ক্লাসে দেখাবে, এই যে এ আছে থার্ড, একটা হচ্ছে থার্ড আর একটা কি থার্ড প্লাস, এখানে আরো দুইটা থাকে, একটা হচ্ছে ফার্স্ট আর একটা হচ্ছে সেকেন্ড। এই যে দেখেন আমরা যখন সার্চ করি ফার্স্ট, সেকেন্ড, থার্ড ক্লাস। ফার্স্ট কানেকশন কি? কানেকশন লিঙ্কডইনে ফ্রেন্ড হওয়াটাকে মূলত বলা হচ্ছে কানেকশন বা ফ্রেন্ড। তো এখন আমি যদি আপনার সাথে ফ্রেন্ড হই, তাহলে আপনার সাথে আমার সম্পর্ক হলো ফার্স্ট কানেকশন, ডিরেক্টলি কানেক্ট। এখন ধরেন আমি আপনার সাথে ফ্রেন্ড, আপনি আবার ওনার সাথে ফ্রেন্ড, তাহলে আমার সাথে ওনার সম্পর্ক সেকেন্ড, মানে ভাইয়া আপনার হয়ে গেছে, তাহলে সেকেন্ড কানেকশন। মানে ওনার সাথে যদি আমি যখন ফ্রেন্ড হয়ে দেবো, তখন আবার ওনার সাথে আমার কি কানেকশন? ফার্স্ট কানেকশন। এখন ধরেন আমি আপনার সাথে কানেক্টেড, আপনার সাথে ওই ভাই কানেক্টেড, আবার ওনার সাথে উনি কানেক্টেড, তাহলে আমার রেফারেন্স উনি হলো থার্ড, কারণ তিনজন পরে উনি গেছে, থার্ড কানেকশন। অথবা আরেকটা জিনিস থার্ড কানেকশন হয়, যে যার সাথে কোনো আপনার কোনো রিলেশনই নেই, সেই হলো থার্ড কানেকশন। এই যে এই জন্য থার্ড ক্লাস বলে, মানে ধরেন এগুলো যে সার্চ করছে, এর কোনো সার্কেলের সাথে আমি কানেক্ট নাই, তাহলে সেক্ষেত্রে আমার কানেকশন হলো তার সাথে থার্ড ক্লাস কানেকশন। ওকে, তো এখন ধরেন আমরা যখন লিঙ্কডইনে ক্লায়েন্ট খুঁজতে যাব, তখন আমাদের সাথে লিঙ্কডইনের ইনিশিয়াল ফার্স্ট কানেকশন না সেকেন্ড কানেকশন না থার্ড কানেকশনে খুঁজতে হবে ক্লায়েন্ট খুঁজতে গেলে? অবশ্যই থার্ড কানেকশন, যাদের সাথে আমার এখনো কোনো কানেকশনই নাই আর কি। তো এখানে এরকম অসংখ্য ফিল্টার আছে, কিন্তু আমরা যখন প্রিমিয়াম নেই, তখন এখানে ফিল্টার আরও অনেক গুণ বেশি পাওয়া যায়। তো আপাতত আমাদের প্রিমিয়াম লাগবে না, আমরা কিছু রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ক্লায়েন্ট বের করবো। ওকে, তাহলে চলেন কিভাবে, মানে অনেকগুলো পদ্ধতি আছে, আমি আজকে কিছু দেখাবো, আবার নেক্সট দিন কিছু দেখাবো। সবচেয়ে মানে ইফেক্টিভ পদ্ধতিটা আগে দেখাবো। ধরেন আমরা যেই ক্যাটাগরিতে কাজ করব, ওই টপিকস লিখেই সার্চ করব, সার্চ করে পিপল দিয়ে ফিল্টার করব। পিপল দিয়ে ফিল্টার করার পরে আমরা এখান থেকে যাদের প্রোফাইল, বিভিন্ন মানুষের প্রোফাইলে যাব, আপাতত ফ্রিল্যান্সারদের প্রোফাইল যাব, নট ক্লায়েন্টদের প্রোফাইলে যাব, শুধু ফ্রিল্যান্সারদের প্রোফাইলে যাব। এখন একজন ফ্রিল্যান্সারদের প্রোফাইলে গিয়ে আমার শুরুতেই আগে বোঝা লাগবে যে এ আসলে লিঙ্কডইনটাকে ক্লায়েন্ট ধরার জন্য ব্যবহার করতেছে কি করতেছে না। তাহলে এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হচ্ছে সবার আগে চলে যাবেন হচ্ছে তার অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটিতে গিয়ে এখান থেকে শো অল পোস্টে যাবেন। শো অল পোস্টে গেলে দেখবেন যে সে রেগুলার অ্যাক্টিভ কিনা। এখানে দেখেন 1 মান্থ, 1 মান্থ, 2 মান্থ। তার মানে কি মনে হয় সে কি লিঙ্কডইনে অ্যাক্টিভ? না, সর্বশেষ পোস্ট করছে 1 মাস আগে, এটাও পোস্ট করছে 1 মাস আগে, এটাও পোস্ট করছে 2 মাস আগে, 2 মাস আগে, এটা 2 মাস আগে। তার মানে দেখা যাচ্ছে এখান থেকে 2 মাস আগে সে মোটামুটি ভালো একটা অ্যাক্টিভ ছিল, এরপরে অ্যাক্টিভ নাই। তাহলে একে আমরা নিব না, একে আমরা নিব না আর কি, মানে এর প্রোফাইলটা আমাদের কাজ নাই। এখানে আরেকজনকে পাচ্ছি, এটাও আমরা শো অল পোস্টে যাব। শো অল পোস্টে গিয়ে পোস্ট দেখব যে সে 2 উইকস অ্যাগো, 3 উইকস, 4 মান্থ। তার মানে এও খুব একটা অ্যাক্টিভ না। রেগুলার যারা থাকে তাদেরকে আমরা খুঁজে বের করবো। ওকে, তারপরে বলি ধরে নিলাম যে এ রেগুলার পোস্ট করে, তাইলে সে যদি লিঙ্কডইনের থ্রুতে ক্লায়েন্ট পেতে চায়, অবশ্যই সে লিঙ্কডইনে বিভিন্ন ক্লায়েন্টের পোস্টে লাইক কমেন্ট করে, অথবা কমেন্ট করে। রিয়াকশন মানে কি, যে লাইক দেয় বা শেয়ার করে। ওকে, তো আমরা কি করব, যে কোনো একজন ফ্রিল্যান্সারের প্রোফাইলে গিয়ে এখানে গিয়ে তার কমেন্ট সেকশন চেক করব যে সে কাদেরকে কমেন্ট করে। এখন দেখেন এই যে একজন পোস্ট করছিল যে লুকিং ফর এ গুগল অ্যাডস এক্সপার্ট ফর বাজেট কনসালটেশন, আই এম ওকে। তার কি লাগবে এখানে লিখে পোস্ট করছে। তাহলে সে যেহেতু একটা জব পোস্ট করছে, এ একজন ক্লায়েন্ট না, তাহলে আমরা কানেক্ট হব কার সাথে? এর সাথে। বুঝতে পারছেন ঘটনাটা? তাইলে কারণ কি দেখেন, সে কিন্তু আমাদের জন্য কাজটা সহজ করে দিচ্ছে, কারণ সে হচ্ছে কোনো না কোনোভাবে তাকে এখানে খুঁজে পাইছে। তাহলে আমরা একটা রেডিমেড ক্লায়েন্টের প্রোফাইল কিন্তু এখানে পেয়ে গেলাম।
এরপরে দেখেন এই একজন আছে, আই রুফিং ক্লায়েন্ট টোল্ড মি এক্স্যাক্টলি, ওকে ওকে, এও একজন ক্লায়েন্ট আর কি, হেল্পিং রুফার্স অ্যান্ড কস্ট বিল স্ট্র্যাটেজিস উইথ, একজন সম্ভাব্য ক্লায়েন্ট, একে আমরা কানেক্ট করবো আর কি। আর এই যে সিও অ্যান্ড ফাউন্ডার, মানে কেউ যদি কোম্পানির সিও অ্যান্ড ফাউন্ডার হয় তাহলে তার কাছে, সেও তো কাজের জন্য যে লুকিং ফরে মার্কেটিং এক্সপার্ট, বুঝতে পারছেন? তাহলে এ আমার সম্ভাব্য ক্লায়েন্ট হতে পারে না? আর লিঙ্কডইনে যাদের প্রোফাইলের পাশেই যে দেখবেন যে ই কালারের আইএন লেখা আছে, এইটার অর্থ হলো তারা লিঙ্কডইনের প্রিমিয়াম ইউজ করে, বুঝতে পারছেন? এখন আমি যদি এর প্রোফাইলটাতে যাই, সরি, লিঙ্কডইনের যারা প্রিমিয়াম ফিচার ইউজ করে তাদেরকে অনেক সময় আমরা এখান থেকে হয়, আমি যদি একটু মেসেজ দেওয়ার চেষ্টা করি তাকে, এই যে দেখেন আমি তাকে মেসেজ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমাকে তাকে কিন্তু মেসেজ দিতে পারতেছে না, কারণ আমি যদি তাকে, সে যেহেতু প্রিমিয়াম ইউজ করে, সে প্রিমিয়াম ইউজ করার কারণে কি করছে, মানে যে কেউ যেন তাকে মেসেজ দিতে না পারে এই অপশনটা সে বন্ধ রাখছে। তাহলে একে কে মেসেজ দিতে পারবে? যখন সে, আপনি তার সাথে কানেক্ট হবে, দেন আপনি তাকে মেসেজ দিতে পারবেন, তার আগে পর্যন্ত আপনি মেসেজ দিতে পারবেন না। তবে মেসেজ না দিলেও অন্যভাবে একটু পরে আসতেছি কিভাবে তাদের সাথে আমরা যোগাযোগ করবো আর কি। ওকে, এখন দেখেন তাহলে এখানে ঘটনাটা বুঝতে পারছেন যে কেমনে আমরা ডিরেক্টলি ক্লায়েন্ট পাবো। দেখেন এরা অনেক কষ্ট করে হয়তো বিভিন্ন সোর্স থেকে খুঁজে খুঁজে এদেরকে বের করছে, কিন্তু আমরা আরেকজনের খোঁজা জিনিসপত্র কিন্তু পেয়ে গেলাম। আরও বুদ্ধি আছে, ধরেন এর প্রোফাইলে যদি আমি যাই, তাহলে এ যেহেতু একজন পোটেনশিয়াল ক্লায়েন্ট, তাহলে শিওর থাকেন এ যখন বিভিন্ন পোস্ট করে, এর পোস্টের সাথে বিভিন্ন ফ্রিল্যান্সাররা ইন্টারঅ্যাক্ট করে, শিওর, আপনি শতভাগ শিওর থাকেন। চলেন আমরা দেখি, এর একটু নিচে এসে আমরা চলে যাব তার হচ্ছে অ্যাক্টিভিটিতে। হ্যাঁ, শো অল পোস্টে যাব, তার পোস্টে এসে দেখবো। এখন দেখেন এই যে এইটা 5 দিন আগে সে পোস্ট করছিল, 5 দিন, এখান থেকে দুইভাবে ক্লায়েন্ট পাওয়া যায়, মানে বুঝতে পারবেন। যেমন ধরেন এর পোস্টে লাইক, লিঙ্কডইনে কিন্তু ফেসবুকের মতো হচ্ছে এত অনেক বেশি লাইক কমেন্ট হয় না। লিঙ্কডইনে কারো পোস্টে যদি 100 লাইক হয়, এটাই বিশাল ব্যাপার। হ্যাঁ, বিশাল ব্যাপার। কারণ হচ্ছে যে ফেসবুকে তো মনে করেন যে হচ্ছে এমনি আমাদের দেশে কেউ একজন পরিচিত হলেই পোস্ট দিলেই তো কয়েক হাজার লাইক হয়ে যায়, বাট লিঙ্কডইনে কিন্তু ওরকম না, এখানে প্রফেশনাল লোকজন থাকে, মানে আজাইরা কাজ করার কারো সময় নেই। হ্যাঁ, তো এখানে আপনি যদি লাইক দেন, এখন এইখানে একটা জিনিস থাকে, সে যেহেতু একটা পোস্ট করছে, এখান থেকে যারা তার লাইক দিচ্ছে এর মধ্যেই একটা অংশ পাবেন যারা ফ্রিল্যান্সার। আপনি একটু দেখেন, এই যে বলছে যে এম্পাওয়ারিং ব্র্যান্ডস টু স্কেল 10 ফিগার গ্রোথ, তার মানে কি সে সার্ভিস সেল করতেছে না। তারপরে বলছে ট্র্যাক স্পেশাল ডিটুসি অ্যান্ড এজেন্সিস, মানে এইগুলো সার্ভিস দেয়, যে জিএ4, মেটাপিক্সেল, এগুলো তো আমরা শিখছি আর কি, এগুলো সার্ভিস দেয়। তারপরে এটা বাদ দিলাম, পেইড অ্যাডস ফর স্যাস অ্যান্ড বিটুবি, একজন আছে অ্যাসপায়ারিং ডাটা অ্যানালিস্ট। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে কয়েকজন পোস্ট করছে, কমেন্ট, লাইক দিছে, সবগুলোই কিন্তু তারা লিঙ্কডইনের থ্রুতেই ক্লায়েন্ট ধরতে চাচ্ছে। তাহলে এখন তো হিসাব খুবই সহজ, এই যে এদের আমি প্রোফাইল পেয়ে গেলাম, এখন আমি কি করব, এদের প্রোফাইলে ঢুকবো, এদের প্রোফাইলে ঢুকে ওরা কাদেরকে রিচ করার চেষ্টা করতেছে তাদেরকে খুঁজে বের করবো। কনসেপ্টটা বুঝতে পারছেন? কত সহজ পদ্ধতি আর কি। ওকে, আবার দেখেন, এটা তো আমরা রিয়াকশনের কথা বললাম, এবার যদি আপনি দেখেন যে কারা কারা পোস্ট করছে, কমেন্ট করছে, সরি, যারা কমেন্ট করছে, আপনি শিওর থাকেন এদের বড় একটা অংশ হচ্ছে কাজ, মানে লিঙ্কডইনের থ্রুতে ক্লায়েন্ট দেওয়া। যেমন এখানে বলছে 7 মিলিয়ন প্লাস অ্যাডভার্টাইজমেন্ট, ডাটা ড্রিভেন, মেটা বাইং অ্যান্ড রিপোর্টিং, এ কিন্তু অবশ্যই সে ক্লায়েন্ট ধরার চেষ্টা করতেছে। এখানে সুন্দর করে তাকে একটা প্রপোজাল দিছে, তারপরে এখানে সে কি করছে, সে হচ্ছে হয়তো কাউকে রিকমেন্ড করছে, ওকে, রিকমেন্ড করছে, সে অ্যাপ্রিসিয়েট করছে আর কি। ওকে, যেমন এখানে দেখেন, এখানে কি সবাই কিন্তু তারা পোটেনশিয়াল ফ্রিল্যান্সার বা যারা লিঙ্কডইনের থ্রুতে কাজ ধরতে যাচ্ছে। দেখেন আমরা কত পোটেনশিয়াল লোকজনদেরকে পাচ্ছি, তাহলে একটা দুইটা পোটেনশিয়াল লোকজনদের পাইলে ওদের থ্রুতে আবার কাকে ক্লায়েন্ট রিচ করার চেষ্টা করছে, তার থ্রুতে আবার মানে এভাবে লাইন ধরে ধরে, বুঝতে পারছেন যে একজনকে পাইলেই ওর থ্রুতে আপনি কিন্তু আরামসে চলে যেতে পারবেন। যেমন যে আমি যে একজনকে পাইলাম, এখন যদি আমি সারা দিন এটা নিয়েই কাজ করি তাইলে আমি শেষ করতে পারবো না। এখন এইখানে বিষয় হলো
যে আমরা যদি কাউকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাই, এটা তো এরই থ্রুতে যাই, ধরেন ওইগুলো ফিচার অ্যাক্টিভিটির থ্রুতে যাই, কমেন্ট সেকশনে যাই, আবার যে ক্লায়েন্টগুলো, যেমন এই যে একটা ক্লায়েন্ট, এগুলো বিভিন্ন জনের প্রোফাইল আছে। তো এখন এদেরকে যদি আমরা কানেক্ট রিকোয়েস্ট পাঠাই, তাইলে কি সাথে সাথে অ্যাকসেপ্ট করবে? ধরেন আমাদের প্রোফাইলে আপাতত কানেকশানই নাই, খুবই লিমিটেড, আর এদের তো ধরেন 500+ কানেকশন আছে, ফলোয়ার আছে ধরেন 18,000, এটা অনেক অনেক লিঙ্কডইনের ক্ষেত্রে আর কি। তাহলে এখন যদি আমরা এদেরকে এখান থেকে কানেক্ট রিকোয়েস্ট দেই, তাহলে কি আমাদের অ্যাকসেপ্ট করবে? এখন অ্যাকসেপ্ট করবে না। তাইলে সিস্টেমটা হলো, যখন কোনো সম্ভাব্য ক্লায়েন্টদের আপনি প্রোফাইল পাবেন, তাহলে এই প্রোফাইলের লিঙ্কগুলো সবগুলো যাকে যাকে আপনি রিকোয়েস্ট দিতে চান, তাকে তার প্রোফাইলগুলো কী করবেন, সবগুলো আগেই কানেকশন রিকোয়েস্ট দিবেন না, প্রোফাইলগুলো সংগ্রহ করে একটা এক্সেল শিটে রাখবেন। রেখে আমরা কি করব, এই রেগুলার বেসিসে তাদের পোস্টে লাইক কমেন্ট দিব। তো এখন অনেকে আবার ভুল করে যে ভাই ধৈর্য কম, যে আমি একবারে এর পোস্টে গেলাম, যতগুলো পোস্ট চোখের সামনে আছে সবগুলোতে লাইক করলাম, সবগুলোই কমেন্ট করলাম। এটা করা যাবে না, এটা হচ্ছে স্প্যামি টাইপের হয়ে যায় আর কি। তাহলে আমরা হয়তো একটা বা দুইটা পোস্টে লাইক দিলাম, একটা দুইটা পোস্টে কমেন্ট করলাম। এখন লিঙ্কডইনের আরেকটা ভেজাল আছে, ভেজালটা হচ্ছে যে ধরেন আমি যেরকম এই যে এর প্রোফাইলে আমি ধরেন আসলাম, এখন এর প্রোফাইলের লিঙ্কটা আমি যদি কপি করে এক্সেল শিটে রেখে দিই, কেন রেখে দিলাম, যে পরবর্তী এসে সে কি কি পোস্ট দিল সেই পোস্টে আবার আমি লাইক কমেন্ট করব। কিন্তু ঝামেলাটা হচ্ছে যে আপনি পরবর্তীতে যখনই আবার এর লিঙ্কডইনের প্রোফাইলে আসবেন, সাথে সাথে তার কাছে একটা নোটিফিকেশন যাবে যে অমুক এক্সপ্লোর ইওর লিঙ্কডইন প্রোফাইল। তাহলে ধরেন আপনি যদি 2 দিন পর পরই আপনি তার প্রোফাইলে ঢুমারেন, তাহলে 2 দিন পর পরই তার কাছে নোটিফিকেশন যাবে। আর আপনার যেহেতু এত কানেকশন বা পটেনশিয়াল এখনো হয়নি, সে আরামসে আপনাকে ব্লক করবে। কারণ লিঙ্কডইনে জানেন যারা ক্লায়েন্ট, তাদেরকে ফ্রিল্যান্সাররা বা লিঙ্কডইনের থ্রুতে যারা ক্লায়েন্ট রিচ করে, অনেকেই নক দেয়, সো অনেকেই কানেকশন রিকোয়েস্ট পাঠায়। তো এই জন্য যদি বারবার আপনার প্রোফাইল নিয়ে সে নোটিফিকেশান পায়, তাহলে অনেকে কিন্তু আপনাকে ব্লক করে দেবে। হ্যাঁ, তাহলে এটি এড়ানোর উপায় কি? এড়ানোর উপায় হচ্ছে আমরা ডিরেক্টলি প্রোফাইল লিঙ্ক ধরে ঢুকবো না। আমরা তাহলে কিভাবে ঢুকবো? আমরা ঢুকবো হচ্ছে এই যে আমরা একটু আগে অ্যাক্টিভিটিতে গেলাম, অ্যাক্টিভিটিতে গিয়ে শো অল পোস্ট, এখানে যাবেন, যাওয়ার পর এই লিঙ্কটা রেখে দিবেন। তাহলে আমরা যে সকল ক্লায়েন্টদের প্রোফাইল কালেকশানে রাখতে চাই, তাদের এই লিঙ্কটা আমরা সংগ্রহ করে রাখবো। এই লিঙ্কটা সংগ্রহ করে রাখে পরবর্তীতে আপনি 1000 বার এই লিঙ্কটাতে ঢুকলেও, হ্যাঁ, ল্যাপটপে আপনার তো প্রোফাইলে কিছু পোস্ট দেন, আপনার পোস্ট দিচ্ছেন না, এখন ল্যাপটপে ঢুকলে সমস্যা নেই। কেন, কি হয়? মানে বলেরটা কি, মানে কি ফোনে ভেরিফিকেশন চায় না? আচ্ছা, তাহলে এই কাজগুলো ফোন থেকেও তো করা যাবে, সমস্যা তো নেই। প্রোফাইল লিঙ্ক, হ্যাঁ, প্রোফাইল লিঙ্ক হচ্ছে তার প্রোফাইলে ঢুকলেই পাওয়া যাবে। আমি দেখাচ্ছি একটু পরে আপনার ফোনটা দিয়ে। ওকে, তাইলে এই অ্যাক্টিভিটি লিঙ্কের থ্রুতে যদি আপনি কালেক্ট করেন, তাইলে কিন্তু সে আর কোনো নোটিফিকেশন পাবে না। ওকে, শুরুতে হয়তো আপনি তাকে একটা কাজ করতে পারেন, যে শুরুতে আপনি এদেরকে ফলো করে রাখতে পারেন। তাহলে কানেকশন রিকোয়েস্ট কিন্তু এখনই দিবেন না। কেন দিবেন না? কারণ আপনি চেষ্টা করবেন যে প্রথম 1 সপ্তাহ বা 8 দিন 10 দিন আগে একজনের বিভিন্ন পোস্টে লাইক কমেন্ট দিবেন, এরপরে কানেকশন রিকোয়েস্ট দিবেন। তাহলে কি হচ্ছে যে আমরা আগে তার সাথে একটা রিলেশনশিপ বিল্ড করলাম, এরপরে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে অ্যাকসেপ্ট করার সম্ভাবনাটা বেশি। এখন ধরেন আপনি যদি আগেই তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে বসে থাকেন, পরে হয়তো আপনাকে রিয়্যাক্ট করলো, কিন্তু তখন তো আর সে আপনি তো আগে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, ওইটা তো নোটিফিকেশন হিসেবে সে দেখতে পারবে না। আর আপনি কমেন্ট করছেন বিদায় যে বারবার সে আপনার প্রোফাইল চেক করবে, এমনও তো হবে না। সো যার কারণে কি হয় যে আপনি যখন দেখলেন যে আরও ভালো হয় যে লিঙ্কডইনে কিন্তু আহামরি খুব বেশি কমেন্ট হয় না, অল্প কিছু মানুষ কমেন্ট করে আর কি।
তো এই যে অল্প কিছু মানুষ কমেন্ট করে, দেখবেন যে ক্লায়েন্ট যখন আপনাকে এগুলাতে হচ্ছে রেসপন্স করছে, ক্লায়েন্ট যখন আপনাকে আবার রেসপন্স করছে, আপনি চেষ্টা করবেন যে তখন আবার তাকে কানেকশন রিকোয়েস্ট দেওয়ার জন্য, তাইলে আপনার জন্য এটা ভালো হবে। ওকে, তাইলে দেখেন আপনি যদি এই পদ্ধতিতে মুভ করেন, এখান থেকে আরেকটা জিনিস আপনারা পাবেন, ওই যে আপনারা যে পোস্ট করার টপিকস খুঁজে পাচ্ছেন না, যে ভাই কি নিয়ে পোস্ট করব, তাহলে দেখেন এই যে আপনি যেগুলো ফ্রিল্যান্সারদের প্রোফাইল পাইলেন, আপনি যদি এদের প্রোফাইলগুলোই দেখেন যে এরা কি রিলেটেড পোস্ট করছে, অসংখ্য কিছু পোস্ট করছে, তাহলে এখান থেকে আইডিয়া পাবো না আমরা। আর একটা কাজ করবেন যে হচ্ছে, তাইলে আমাদের 2 ক্যাটাগরির প্রোফাইল সংগ্রহ করতে হবে, একটা হচ্ছে ক্লায়েন্ট, আর একটা কি যারা সম্ভাব্য বিভিন্ন ফ্রিল্যান্সার যারা। ওকে, তাহলে সম্ভাব্য বিভিন্ন ফ্রিল্যান্সার এই করে। এখন দেখেন লিঙ্কডইন অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, অসাধারণ। দেখেন আমি যাদের প্রোফাইল ভিউ করলাম একটু আগে, এই দেখেন রিলেটেড প্রোফাইলগুলো কিন্তু শো করতেছে। এই যে আমরা যারা অ্যাড এক্সপার্ট, তাদের অ্যাড এক্সপার্ট এবং মার্কেট অ্যানালিস্ট, তাদের প্রোফাইলগুলো কিন্তু এখানে শো করতেছে। তাহলে আপনি যখন বেশি বেশি ক্লায়েন্টদের প্রোফাইলের সাথে এঙ্গেজ হবেন এবং তাদেরকে কানেকশন রিকোয়েস্ট দিবেন, তাহলে তখন কিন্তু ওই ওদের মতো করে আবার এইগুলো পেয়ে যাবেন আর কি। ওকে, আচ্ছা, তাহলে এই একটা লিঙ্কডইনের আমার কাছে মনে হয়েছে যে এটাই হচ্ছে মানে টাকা ছাড়া সবচেয়ে সহজ উপায়। আচ্ছা, আরেকটা উপায় আছে, যেমন ধরেন যে আপনি যখন যদি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন, তাইলে এখানে গ্রুপ আছে। এই যে দেখেন লিঙ্কডইনে অনেক গ্রুপ থাকে না, প্রচুর গ্রুপ আছে। তাহলে আপনার এই গ্রুপে অ্যাড হবেন। এই গ্রুপে অ্যাড হলে কি হয়, এই গ্রুপেও অনেক পটেনশিয়াল লোকজন, ওই যে ফেসবুকের মতোই, যে তাদের প্রোডাক্ট সার্ভিসের মার্কেটিং করতে চায়, বা এখান থেকেও কি পাবেন, যেমন এই যে একটা ফাউন্ডার পাচ্ছেন, অনেক এক্সপার্টদের আপনি পাবেন, তাদের প্রোফাইলের থ্রুতে আপনি করে ক্লায়েন্ট আবার খুঁজতে পারবেন। এই যে দেখেন কত পটেনশিয়াল লোকজনের প্রোফাইল আছে, হ্যাঁ, তারা তাদের প্রোফাইলগুলোকে কিভাবে মার্কেটিং করতেছে, এখান থেকে আপনি কিন্তু ভালো একটা আইডিয়া নিতে পারবেন। ওকে, তাহলে এভাবে গ্রুপে অ্যাড হবেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গ্রুপের পরে এখানে আরেকটা আছে হচ্ছে ইভেন্টস। ফেসবুকে আমরা ইভেন্ট দেখছি না, ইভেন্ট তো এখানে ফেসবুক অ্যাডসের উপর ইভেন্ট নাই, ধরেন আমি এখানে ডিজিটাল মার্কেটিং, ইভেন্টস আছে নাকি দেখি, সাইবার সিকিউরিটি এজেন্টটা আছে, এটা কবে, নভেম্বরের 5 তারিখে, এটা বাংলাদেশে দেখতেছি। 5 days ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, এআই ফর ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপে একটা আছে। এখন এইখানে দেখেন মজার একটা কাজ করা যায়, এই যে ইভেন্টগুলো আছে, ইভেন্ট বলতে তার মানে এরকম কত, নভেম্বরের 5 তারিখে 4টা থেকে 5টা পর্যন্ত লোকাল টাইমে একটা কি হবে, ওয়েবিনিয়ার হবে, মানে অনলাইনে একটা মিটিং হবে, এক্সপার্টরা বিভিন্ন জায়গায় কথা বলবে, এখনও রানিং আছে, ইভেন্টের লিঙ্ক টিঙ্ক সবই দেওয়া আছে। কারণ এই ইভেন্টে আমি যদি আগে জয়েন করতে হয়, ধরেন আমি অ্যাটেন্ড করলাম, অ্যাটেন্ড করলে এখান